দেশের অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি সংকট চিহ্নিত করা এবং সমাধানে নানা সুপারিশ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। শ্বেতপত্রের এই সুপারিশ বাস্তবায়নে ধীরগতি দেখাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর ধানমন্ডিতে গবেষণা সংস্থা সিপিডির কার্যালয়ে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, শুধু শ্বেতপত্র নয়, নানা খাতে সংস্কারে গঠিত টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নেও অচলাবস্থা দেখা দিয়েছে। বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বৈষম্যমূলক এবং অবহেলার উৎকৃষ্ট উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, এই শিক্ষার মান উন্নয়নে বিগত সরকারের মতো অন্তর্বর্তী সরকারও পক্ষপাতমূলক আচরণ করছে। ডক্টর দেবপ্রিয় বলেন, আগামী জাতীয় নির্বাচনের ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়াতে হবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি না, সরকারের পক্ষ থেকে যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল, সেই টাস্কফোর্সেরও যে সমস্ত সুপারিশগুলো ছিল সেগুলো কার্যকরভাবে এই মুহূর্তে গতি লাভ করেনি, এবং সেটাও আরেকটা আক্ষেপের জায়গা আর কি। সেহেতু আমরা যেটা বলছি, সরকারি বর্তমান যুব অভ্যুত্থান উত্তর সরকার যেই পদক্ষেপগুলো, যেই নিজেদের তৈরি নীতিমালারও কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের উদ্যম উচ্ছ্বাস প্রদর্শন করছেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।